তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা এখানে একটু ফিল করার চেষ্টা করছিলাম যে বিষয়গুলো আসলে কি, আমরা আলফা দিয়ে করব নাকি এক্স দিয়ে করব ম্যাথ। হ্যাঁ, তো আমাদের গত ক্লাসের সিদ্ধান্ত যেন কি ছিল, কি দিয়ে ম্যাথ করব? এক্স দিয়ে করব। এক্স দিয়ে ম্যাথ করব, এক্স ঠিক দি আছে। ওকে, তো গত ক্লাসের সিদ্ধান্ত যারা ফেসবুক লাইভে আসো তারা একটু সিদ্ধান্তটা জানায় দাও যে আমরা এক্স দিয়ে ম্যাথ করব। ওকে, তো কেসিকেপির ম্যাথ আমরা হচ্ছে 10টা টাইপে ভাগ করছি। এখানে প্রত্যেকটা টাইপের ম্যাথ আমি দেখাবো আলাদা আলাদা করে। আর কেসিকেপির ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস বলি যে টাইপ ভিত্তিকভাবে যদি তুমি পড়ো আলাদা আলাদা করে, তাহলে আসলে তুমি ধরতে পারবা ম্যাথ। ডিফারেন্ট ক্যাটাগরির ম্যাথ আছে বইয়ে, আমাদের শুধুমাত্র 2টা বা 3টা ক্যাটাগরির ম্যাথ, বাট অ্যাডমিশনে তোমাকে আসলে ভাস্ট পড়তে হবে, অনেক ক্যাটাগরির ম্যাথ দেখতে হবে। তো আমি আসলে এখানে সব কিছু নিয়ে আসছি, একদম এসএসসি লেভেল থেকে শুরু করে, মানে এইচএসসি লেভেল থেকে শুরু করে পুরাপুরি অ্যাডমিশন পর্যন্ত বুয়েট স্ট্যান্ডার্ড সমস্ত কিছুই করানো হবে। তো একটা একটা করে আমরা শুরু করব। তো এখানে প্রথমে পরিচয় দিচ্ছি না, আমরা একটা একটা করে ম্যাথ ধরবো, ধরে ধরে পরিচয়গুলো সেই জায়গাটায় দিয়ে দিব। ওকে, তো আজকে ম্যাথগুলো আসলে তোমরাই করবা, আমি জাস্ট তোমাদের ধরাই দিবে, অ্যান্সার ট্যান্সার বের করবো। আগেই বলছি ক্যালকুলেটর নিয়ে বসছো কিনা, না বসে থাকলে বসে পড়ো। ওকে, তো প্রথম ম্যাথ। তো প্রথমে এই যে ম্যাথটা আমরা করব, সেই ম্যাথটা হচ্ছে জাস্ট একটা শর্টকাট টেকনিক দেখাবো যে এই ধরনের ম্যাথগুলা কিভাবে করতে হয়। Yes, sir. হ্যাঁ, তো এটার প্রুফটাও দেখাই দেবো পরে, প্যারা নিও না। আগে দেখো প্রশ্নটা কি। তো এখানে একটা প্রশ্ন আছে, ধরো একটা বিক্রিয়া দেখতেছি, নাইট্রোজেন তারপর হাইড্রোজেন, এটা বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতেছে, ঠিক আছে। তো আমাদের প্রশ্নে বলে দিছে যে এই বিক্রিয়ার কেসিটা হচ্ছে 2। আচ্ছা, তো এখান থেকে 3টা প্রশ্নের আমাদের অ্যান্সার করতে হবে। এটা 1 নম্বর প্রশ্ন, এটা 2, এটা হচ্ছে 3। তো এই বিক্রিয়াটার সাপেক্ষে এবং কেসির এই ইনফরমেশনের সাপেক্ষে আমরা প্রথম প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। তো প্রথম প্রশ্নে দেখো কি করা হয়েছে, যে প্রশ্নে এই জায়গাটায় যে বিক্রিয়াটা ছিল এটাকে উল্টায় দেওয়া হয়েছে, এরকম বানায় দেওয়া হয়েছে। হ্যাঁ, মনে করো পিছে যে ছিল তারা লাথি মেরে সামনে পাঠাই দিছে, হ্যাঁ, ধাক্কা মেরে সামনে পাঠাই দিছে। তো আমাদের বলছে যে বিক্রিয়াটা যদি এরকম হয়, মানে প্রথম বিক্রিয়াটা যদি উল্টায় যায়, মানে এরকম হয়ে থাকে, তাহলে কেসি কত হবে, ঠিক আছে। তো কেউ কি বলতে পারবা যে কেসিটা কত হবে, মানে এই নতুন বিক্রিয়াটার Half কেসি by কত হবে? 1/2. 1/2 হবে। তো এটা কেন বললা? হ্যাঁ, আর ভাই বিক্রিয়া উল্টে গেছে, হ্যাঁ, কেসির মান উল্টে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমি একটা জিনিস বলি, দেখো কোনো একটা বিক্রিয়া যদি দেওয়া থাকে এবং তার ঠিক উল্টা বিক্রিয়ার কেসি যদি জানতে চায়, কোনো একটা বিক্রিয়া দেওয়া, তার ঠিক উল্টা বিক্রিয়ার কেসি যদি জানতে চায়, সেক্ষেত্রে আমার নতুন বিক্রিয়াটার কেসি হবে আগের বিক্রিয়ার কেসির ঠিক বিপরীত। মানে আমাদের আগের বিক্রিয়ার কেসি কত ছিল? 2 ছিল। তাহলে আমাদের নতুন বিক্রিয়ার যে কেসি, এই যে স্টার দিছি মাথায়, সেটা হবে আগেরটার ঠিক উল্টাটা। উল্টা মানে কি? মানে হচ্ছে 1/কেসি। আর তাই যদি হয় তাহলে সেটা হচ্ছে হাফ। এটা যে শর্টকাট টেকনিক, ঠিক আছে। এটা তুমি আলাদা আলাদা করে বিক্রিয়া দিয়ে প্রুফ করেও দেখতে পারো, আমি একটা দেখাই দিব, প্যারা নেই। তাহলে আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে তারা মনে করে যে এটা যে বিক্রিয়া, এটাও তো আসলে একই রকমই বিক্রিয়া, কারণ এখানে তোমার একই রকম জিনিসগুলাও এক্সিস্ট করতেছে। তো মনে করে আগের বিক্রিয়ার কেসি যা, এই বিক্রিয়ার কেসিও মনে হয় তা, কিন্তু আসলে কিন্তু ঠিক না, কেসিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমটাকে আমরা বুঝতে পারছি? যদি বুঝতে পারি তাহলে কমেন্ট বক্সে একটু ইয়েস জানাও। জি ভাই, একটু ওকে, পার্টিসিপেন্ট লিস্টে একটু চেক করেন, মানে কে যেন ঢুকতে পারতেছে না। আমি তো ঢুকাইলাম একটু আগে। ইয়েস ইয়েস, ওকে, হ্যাঁ, বুঝতে পারছি, সিম্পল জিনিস। আচ্ছা, তো এটা আমরা পারলাম, প্রথম কোশ্চেন শেষ। এবার দ্বিতীয় কোশ্চেনে আসি। আমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই সলভ করব, এই যে এখানে 3টা আছে, এই 3টাই আসলে সলভ করব মেইন এইটার সাপেক্ষে। আচ্ছা, তো দেখো এই বিক্রিয়ার কেসি তো আমরা জানি, এই উপরেরটা আমাকে বলছে যে বিক্রিয়াটা যদি এরকম হয় তাহলে এই বিক্রিয়ার জন্য কেসিটা কত হবে।
তো এখানে কি করা হয়েছে আমরা একটু খেয়াল করি। আগের বিক্রিয়ায় আমরা দেখতেছিলাম যে নাইট্রোজেনের সহগ ছিল হচ্ছে 1, আর এখানে আমরা নাইট্রোজেনের সহগ দেখতেছি হচ্ছে হাফ, আর হাইড্রোজেনের সহগ ছিল আগে 3, এখানে দেখতেছি হচ্ছে 3/2, আর এখানে ছিল হচ্ছে 2, এখানে হয়ে গেছে 1। তাহলে আমাকে একটু বলো তো যে এই প্রথম যে বিক্রিয়াটা, এই যে এটা, তো এইটা থেকে যখন আমরা এইটাতে আসছি মানে 2 নম্বরে আসছি, তাহলে আমাদের কি করতে হয়েছে বলো তো, বলতে পারবা কেউ? 2 দিয়ে ভাগ। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করতে হয়েছে, অথবা আমরা এভাবে বলতে পারি হাফ দিয়ে গুণ করতে হয়েছে। এটা কি বলা যায়? হ্যাঁ জি ভাই। তাইলে হাফ দিয়ে যদি গুণ করি এই প্রথম বিক্রিয়াটাকে, তাহলে আমরা এখানে পৌঁছায় যাইতে পারি। এখন এই যে নতুন বিক্রিয়ার যে কেসিটা হবে, সেই কেসিটা আসলে কি হবে, সেটা শর্টকাট টেকনিকটা হচ্ছে এরকম যে নতুন বিক্রিয়ার কেসি হবে আগের বিক্রিয়ার কেসি, এবং তার উপর পাওয়ার হিসেবে বসবে সেই সংখ্যাটা যেটা তুমি গুণ করে এই সমীকরণটা প্রডিউস করছো বা পাইছো। তাহলে দেখো তো, এখান থেকে এখানে আসতে হলে কি করতে হয়েছে বলো তো? হাফ দিয়ে গুণ করতে হয়েছে না? বুঝতে পারো তো? হাফ দিয়ে গুণ করতে হয়েছে। তাহলে এই ক্ষেত্রে তোমার নতুন বিক্রিয়ার কেসিটা হবে আগের বিক্রিয়ার কেসি যেমন আছে তেমন লিখবা, লিখার পরে পাওয়ার হিসেবে ওই জিনিসটা দিবা যেটা হচ্ছে তোমাকে গুণ করে এই সমীকরণটা পাইতে হেল্প করছে। কাহিনীটা কি বুঝতে পারছো? যেহেতু আমরা হাফ দিয়ে গুণ করছি, তাহলে পাওয়ার হিসেবে হাফ বসায় দিছি। যদি আমরা এমন করতাম যে 1/3 দ্বারা গুণ করতাম, তাহলে পাওয়ার হিসেবে কত বসাইতাম? 1/3 বসাই দিতাম। বাট কিসের ওপর পাওয়ার হিসেবে বসাইতেছি বলতো? এই যে মেইন যে বিক্রিয়াটা দেওয়া ছিল সেই বিক্রিয়ার কেসির উপর বসাইতেছি। তাহলে এটা কত হবে বলতো? 2 এর উপর পাওয়ার হাফ মানে কত? √2। ভেরি গুড। আচ্ছা, তো এটাও তো আশা করি বুঝতে পারছো। সো কমেন্টে তোমরা একটু জানিয়ে দিতে পারো, ফেসবুকে যারা আসো, আর এখানে তো কমেন্ট ওইভাবে দেখতে পারতেছি না, তো ফেসবুকে যারা আসো তারা কমেন্ট একটু জানাই দিতে পারো যে বুঝছো কিনা। ওকে, তো যদি বুঝে থাকি তাহলে এবার লাস্ট বিক্রিয়াটার দিকে আমরা একটু তাকাই। তো এখানে আসলে কি করা হয়েছে কেউ কি বলতে পারবা? দেখি, বলো দেখি, প্রথমটার সাথে মিলাও, প্রথমটার সাথে মিলাও। হাফ দিয়ে গুণ করে উল্টায় দিছি। আচ্ছা, তো আগে উল্টাও, আগে উল্টাইলে ভালো হয় তাই না? দেখো আমি একটু বলি, এটা কি করা হয়েছে, এটা প্রথমে উল্টানো হয়েছে, উল্টানোর পরে আমরা বলতে পারি হাফ দ্বারা গুণ করা হয়েছে। উল্টানোর কাজটা আগে করা হয়, হ্যাঁ, মানে বিক্রিয়াটাকে উল্টানোর কাজটা আমরা ধরে নিব সবসময় আগে করা হয়েছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের নতুন বিক্রিয়ার যে কেসি, কেসি স্টার, সেটা কি হইতে পারে বলতে পারবা কেউ? আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ করি। হাফ ইনভার্স হাফ। আগে বলি, আগে হইছে বিক্রিয়াটাকে উল্টাইতে, তাই না? আগে বিক্রিয়াটাকে আমরা উল্টাইতে হইছে। তাহলে একটা কাজ করি, আগে বিক্রিয়াটাকে উল্টাই। তো উল্টাই দিলে কি হওয়ার কথা? নরমালি 1/2 প্রথম উল্টাইছি, হ্যাঁ, উল্টাইলে এরকম একটা ফরমেশন ছিল নিশ্চয়ই, তাই না? এরকম। আর যেহেতু এখনো ভাগ করি নাই বা ওই যে হাফ দ্বারা গুণ করি নাই, সো এরকম থাকার কথা। আচ্ছা, তো এইটা হলো এরকম উল্টাই দিছি। এখন কি করা হয়েছে বলতো? উল্টানোর পরে এই 1 মোল অ্যামোনিয়া পাইতে হইলে, মানে এখান থেকে এখানে আসতে হইলে কি করতে হয়েছে বলতো? হাফ দিয়ে গুণ, হাফ দ্বারা গুণ করতে হয়েছে, তাই না? তো হাফ দ্বারা যদি গুণ করতে হয় তাহলে কি করবা বলতো? পাওয়ার হিসেবে কাকে বসাবা? হ্যাঁ, যেটা দ্বারা গুণ করে তুমি এখানে আসছো সেটা পাওয়ার হিসেবে বসাই দিবা। তাহলে দেখো 2 মোল অ্যামোনিয়া থেকে তুমি যখন 1 মোলে আসতেছো, তাহলে অবশ্যই হাফ দ্বারা গুণ করছো, তো সেটাই পাওয়ার হিসেবে বসাই দিব। ঠিক আছে, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি। 1/2 তার উপর পাওয়ার হচ্ছে √2। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তো কাহিনীটা কি বুঝতে পারছো? বিষয়টা কি হইলো? জি ভাই। হ্যাঁ, তো এইভাবে আসলে আমরা
ম্যাথগুলা শর্টকাটে সলভ করতে পারি। এগুলো আসলে কোথায় আসবে? এগুলো আসবে হচ্ছে বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনে আসবে, অথবা তোমাদের টেস্টে আসতে পারে, কিংবা যে কোনো পরীক্ষা আসতে পারে, এবং অবজেক্টিভ হিসেবে আসবে। ঠিক আছে? তো দেখো, এই হাফ দ্বারা গুণ কিন্তু তোমরা এইভাবে বলতে পারো যে 2 দ্বারা ভাগ করছি, বাট আমি এভাবেই শিখাই যে হাফ দ্বারা গুণ করছি, আর যা দ্বারা গুণ করছি সেটা পাওয়ার হিসেবে বসাই দিছি। তো এভাবে শিখলে আসলে ইজিয়ার হয় জিনিসটা। ঠিক আছে? ওকে, তো এবার এই কর্নারে একটু দেখো, এখানেও আমরা একটা শর্টকাট দেখাইছি। ধরো আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে, তো এই বিক্রিয়ার মধ্যে এ হচ্ছে আমাদের বিক্রিয়ক, বি হচ্ছে উৎপাদ। তো এই বিক্রিয়ার জন্য আমাদের ধরো সাম্য ধ্রুবক দেওয়া আছে, কেসি ধরতে পারো কিংবা কেপি ধরতে পারো। তো ধরো সাম্য ধ্রুবক দেওয়া আছে হচ্ছে K1। আবার এখানে একটা বিক্রিয়া দেখানো হয়েছে, যে বিক্রিয়ায় আগের বিক্রিয়ার উৎপাদটা এখানে বিক্রিয়ক হিসেবে ব্যবহৃত হইতেছে। তো এখানে কি হচ্ছে? বি থেকে সি তৈরি হইতেছে। ওকে, তাহলে এই বিক্রিয়ার জন্য আমাদের যে সাম্য ধ্রুবক সেটা হচ্ছে K2। এখন এই উপরের দুইটা বিক্রিয়া হচ্ছে আমাদের দেওয়া আছে, জি দিয়ে বোঝাইছি, গিভেন, দেওয়া আছে। আচ্ছা, তো এখন তোমাদের যদি প্রশ্ন করে যে এ থেকে সি তৈরি হইতেছে, এমন একটা বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক কত হবে? তাহলে দেখো, এ থেকে সি তৈরি হইতেছে, তো এ থেকে সি তুমি কিভাবে তৈরি করতে পারো? তোমাকে যে গিভেন দুইটা বিক্রিয়া দেওয়া আছে, সেই দুইটা বিক্রিয়ার দিকে তুমি একটু তাকাও। দেখো, তুমি যদি এই দুইটা বিক্রিয়াকে যোগ করে দাও তাহলে কি হয় দেখো তো। মানে এই বি তো তুমি এই পাশে নিয়ে আসতে পারো, তাই না? তাহলে এই বি আর এই বি হচ্ছে কাটাকাটি চলে যায়, তাহলেই কিন্তু আমার এ থেকে সি তৈরি হয়। এটা কি বোঝো? জি ভাই। তাহলে এইভাবে যদি আমরা এই বিক্রিয়াটায় ফেরত আসতে পারি, তাহলে আমার নতুন বিক্রিয়ার সাম্য ধ্রুবক হবে আগের দুইটা বিক্রিয়ার সাম্য ধ্রুবকের গুণফল। এগুলো সবগুলাই প্রুফ করা যায়, কোনো দরকার নেই এগুলো শর্টকাট হিসেবে মনে রাখবো। তাহলে বুঝতে পারছো যে আমাদের যদি এমন একটা বিক্রিয়ার অ্যান্সার জানতে চায় বা সাম্য ধ্রুবক জানতে চায়, এবং এইটাতে আসার জন্য আমাদের এরকম দুইটা বিক্রিয়া দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে নতুন বিক্রিয়ার সাম্য ধ্রুবক বের করার জন্য আগের দুইটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক গুণ করে দিব। তাহলে কি কাহিনীটা বুঝতে পারছো কি করলাম? আশা করি এখানে আমি যতগুলা দেখাইছি টাইপ, প্রত্যেকটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে দেখো, অনেকের মনে প্রশ্ন জাগতেছে যে ভাইয়া আসলে এরকম উল্টায় দিলেন, পাল্টায় দিলেন, এগুলা মুখস্থের মতো ভাল লাগতেছে না, কষ্ট লাগে। তাহলে তোমাকে একটু ফিল করানোর ব্যবস্থা করতে পারি। তোমরা যদি ফিল করতে চাও তাহলে এখানে একটা বিক্রিয়া আমরা প্রুফ করে দেখাইতে পারি। যেমন ধরো, এইটা হচ্ছে তোমাদের গিভেন বিক্রিয়া। ওকে, এখন তোমাকে যেটা বলছে যে এই বিক্রিয়ার কেসি কত, এই বিক্রিয়ার কেসিটা কত সেটা বলছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন প্রথম এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার জন্য কেসির সমীকরণটা আমরা একটু লেখার চেষ্টা করি। তাহলে আমরা তো জানি যে উৎপাদের ঘনমাত্রা তার সহগ হবে পাওয়ার হিসেবে, এই যে এরকম, আর নিচে হবে বিক্রিয়কের ঘনমাত্রা এবং তার সহগ, এখানে হচ্ছে হাফ, পাওয়ার হিসেবে বসবে। আর এখানে হচ্ছে তোমার আরেকটা বিক্রিয়কের ঘনমাত্রা এবং তার সহগ হচ্ছে পাওয়ার হিসেবে বসবে। তো এই বিক্রিয়ার জন্য, মানে এই বিক্রিয়ার জন্য আমরা কেসিটা বের করে ফেলছি। এখন ভাল লাগতেছে না, এমনি হুদাই আমার মনে করো ভাল লাগতেছে না, হুদাই আমি একটু স্কোয়ার করব, ভাল লাগতেছে না, এমনি করে দেখি কি হয়। তা আমি স্কোয়ার করলাম, স্কোয়ার করলে তো দুই পাশেই আসলে করতে হবে, তাই না? তো এখানে আমি স্কোয়ার করলাম, তাহলে কেসি স্কোয়ার হইল। আর এইখানে যদি স্কোয়ার করি তাহলে কি হবে দেখো তো। তাহলে কিন্তু এই অ্যামোনিয়ার উপর পাওয়ার এবার আসবে হচ্ছে 2, আর স্কোয়ার করলে কিন্তু আসলে উপরে নিচে দুই জায়গায় স্কোয়ার করতে হয়। তাহলে নিচে কি হবে, হাফের সাথে কে গুণ আকারে বসবে এখানে, ওই যে যেটা স্কোয়ার করতেছে, তাই না? তাহলে এখানে 2 2 কাটা, তাহলে এটা নাইট্রোজেন হয়ে গেছে।
আর তুমি যখন এটাকে স্কোয়ার করবা তাহলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হবে স্কোয়ারের ক্ষেত্রে, তাহলে 3/2 ইন্টু হচ্ছে 2, তাহলে ওই যে 2 আর 2 কাটাকাটি চলে যায়, তাহলে শুধুমাত্র 3 থাকে। তো এই পর্যন্ত কি বুঝতে পারছো? মানে জাস্ট স্কোয়ার করছি, এমনি ভালো লাগে না তাই করছি। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করো, এই পর্যন্ত এটাকে রেখে দিই। এখন এখানে দেখো, তো এই বিক্রিয়ার জন্য যদি আমরা একটু কেসিটা বের করতে চাই লজিক অনুসারে, তাহলে কেসিটা যদি বের করতে চাই তাহলে কিরকম হবে? তাহলে এটা এরকম হবে যে অ্যামোনিয়া, তার উপর হচ্ছে পাওয়ার, এই যে সহগ আছে পাওয়ার দিয়ে দিলাম, এই হচ্ছে নাইট্রোজেন, তার সহগটা পাওয়ার দিয়ে দিলাম, আর হচ্ছে হাইড্রোজেন, তার সহগটা পাওয়ার দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করে দেখো তো, এই যে জিনিসটা না, এই জিনিসটা এই যে জিনিসটার সাথে মিলে যায় না এটার সাথে, বুঝো তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটাকেই কি আমরা কেসি স্টার বলতে পারি না? বুঝো তো নাকি? জি ভাই। এটাকেই কেসি স্টার বলতে পারি। তাহলে আমরা যে একটা কথা বলতেছিলাম যে নতুন বিক্রিয়ার কেসি হবে আগের বিক্রিয়ার কেসি, আর তার উপর পাওয়ার হবে কি, যা দ্বারা গুণ করে নতুন বিক্রিয়াটায় আসা যায়। তাহলে দেখো তো, এই বিক্রিয়াটাকে কি দিয়ে গুণ করলে এই বিক্রিয়াতে আসা যায়? 2 দিয়ে গুণ করলে না? হ্যাঁ, তাহলে সেটাকে পাওয়ার হিসেবে বসায় দিছিলাম। তাহলে পাওয়ার হিসেবে বসায় দিলে এটা কেসি স্টারের সমান হয়ে যাবে, এবং সেটাই কিন্তু আসলে হয়েছে। দেখো প্রুফ দেখছো, এই যে এই স্কোয়ার করে দিছি বিধাই সেটা কিন্তু কেসি স্টারের সমান মান দেখাইছে। বুঝছো? জিনিসটা ফিল করতে পারছো? ক্লিয়ার? জি ভাই। সো আশা করি আমরা বুঝতে পারছি। যদি বুঝে থাকি তাহলে আমরা একটা টপিক শেষ করছি। একটু দেখি কারা কারা বুঝছো, একটু ফেসবুকে আমি চেক করি। আশা করি সবাই বুঝতে পারছে। ওকে, আমরা এবার নেক্সট টপিকে চলে যাব। তো এখানে আমরা দেখব হচ্ছে সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত একটা সূত্র। সেই সূত্রটাকে আমরা ভ্যান টফের সূত্র বা ভ্যান টফের সমীকরণ হিসেবে জেনে থাকি। তো এইটা সম্পর্কে এখানে আমি ডিটেলস পড়াবো না, যেহেতু এখানে সাম্য ধ্রুবক বা কেপির অস্তিত্ব আছে, তাই এটা এখানে একটু জাস্ট টাচ দিছি। বাট মেইনলি পড়াবো হচ্ছে ফার্স্ট পার্টে। আমি কিন্তু বলছি যে আমার এই টোটাল লেকচারকে আমি 3টা পার্টে ভাগ করছি, 3টা না 4টা পার্টে ভাগ করছিলাম। তো আমরা এখন যে পার্ট নিয়ে আলোচনা করতেছি সেই পার্টটা হচ্ছে দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টে এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, তো আমি একটু এখানে বলে দিই। ফার্স্ট পার্টে হচ্ছে আমরা ওই যে ক্রম নিয়ে আলোচনা করব, তারপর গতিবিদ্যা নিয়ে আলোচনা করব, রাসায়নিক গতিবিদ্যা আর কি, ঠিক আছে, ফিজিক্সেরটা না। সেকেন্ড পার্টে আমরা আলোচনা করতেছিলাম কেসি কেপি আর সাম্যাবস্থা নিয়ে। থার্ড পার্টে আমরা আলোচনা করব হচ্ছে পিএইচ এবং বাফার নিয়ে। আর ফোর্থ পার্টে আলোচনা করব হচ্ছে কি নিয়ে বলো তো? তাপ রসায়ন, ঠিক আছে? ওই যে ডেলএইচ টেলএইচ হাবি যাবি কি কি বের করো তোমরা। আচ্ছা, তো ভ্যান টফের সমীকরণটা আমরা ফার্স্ট পার্টে দেখাবো। তাও ভ্যান টফের সমীকরণ আমি জাস্ট একটু লিখে দিই। এই সমীকরণটাকে আমরা বলতে পারি সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত একটা সমীকরণ। কিরকম? যে লন দিয়ে যদি দেখাই, তাহলে লন কেপি সমান সমান মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর ইন্টু 1/t প্লাস হচ্ছে সি। তো এটাই ছিল আমাদের ভ্যান টফের সমীকরণ। এটা কোথা থেকে আসছে দেখাবো, এটা নিয়ে টেনশনের কারণ নয়। বইয়ের মধ্যে যদিও দেখানো নাই ওইভাবে, আমি দেখাই দেবো। আমি তোমাকে খুব ফিল করাবো, বুঝছো, এই চ্যাপ্টারটা। তো এখানে দেখো, এটা তো একটা সাম্য ধ্রুবক, তাই না? তো বইয়ের মধ্যে এটা কেপি দেওয়া আছে, আমরা কেসিও বলতে পারি, কোনো সমস্যা নেই। বাট কেপি দিয়েই ম্যাথগুলা করা আছে, সো আমরা কেপি বলবো এটা। তো এই সাম্য ধ্রুবকের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে, তাই না? দেখো, এখানে আমি তাপমাত্রায় কাহিনী করলে এখানে আমার সাম্য ধ্রুবক পরিবর্তিত হইতে বাধ্য থাকবে। তো এটাকে এইভাবে বলা হইতেছে সাম্য ধ্রুবকের সাথে, মানে এই যে এটার সাথে তাপমাত্রার প্রভাব সম্পর্কিত সমীকরণ। সেটা কার সমীকরণ? সেটা হচ্ছে ভ্যান টফের সমীকরণ। বুঝতে পারছো কাহিনী? ওকে, আর আরহেনিয়াস সমীকরণের নাম শুনছিলা? জি ভাই।
হ্যাঁ, তো ওইখানে কি আছিল মনে পড়ে? হ্যাঁ বিক্রিয়ার হারের সাথে সম্পর্ক তাপমাত্রার। হ্যাঁ, ওইটা এটা এরকম ছিল আর্হেনিয়াস সমীকরণে, এটা এরকম ছিল ছোট হাতের কে, ছোট হাতের কে, আর কি ছিল মনে পড়ে? মাইনাস এ বাই আর 1/t প্লাস হচ্ছে সি। এগুলা নিয়ে ডিটেলস আমরা দেখব। সো এইটা ছিল হচ্ছে আরহেনিয়াস সমীকরণ, আরহেনিয়াস, এগুলো ডিটেলসে পড়াবো, প্যারা নেই, এখানে জাস্ট একটু পার্থক্যটা দেখাই দিচ্ছি। আরহেনিয়াস সমীকরণ, তো এই সমীকরণে দেখো এখানেও আমরা একটা কে দেখতেছি, বাট সাম্য ধ্রুবকের যে কে গুলা থাকে সেই কে হচ্ছে বড় হাতের কে, ঠিক আছে, বড় হাতের কে। তো এখানে কে পি দিছে, পি না দিয়ে অনেক সময় শুধু কেউ দিতে পারে। সো তুমি খেয়াল করবা যে কেটা ছোট হাতের না বড় হাতের। যদি বড় হাতের হয় তাইলে বুঝতে হবে সেটা হচ্ছে সাম্য ধ্রুবক বুঝাইতেছে, বড় হাতের হইলে সাম্য ধ্রুবক। আর তুমি যদি দেখো যে কেটা হচ্ছে ছোট হাতের, তাহলে ছোট হাতের হইলে সেটা হচ্ছে বেগ ধ্রুবক, বা এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা হার ধ্রুবকও বলতে পারি, ঠিক আছে। এবং এর একক হচ্ছে ক্রম নির্ভর, আমরা আস্তে আস্তে দেখাবো, সমস্যা নেই। তাহলে দেখো তো এই আরহেনিয়াস সমীকরণে আমরা কিসের সাথে কিসের সম্পর্ক দেখতেছি? এই যে দেখো তো, বেগ ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত একটা সমীকরণ না এটা, তাই না? তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে বেগ ধ্রুবক কিংবা হার ধ্রুবকের উপর, এর উপর তাপমাত্রার প্রভাব। দুইটা কিন্তু পার্থক্য আছে, সবাই পেঁচায় ফেলায়, সবাই পেঁচায় ফেলায়, ঠিক আছে। তাহলে আমরা একটু বলি মনে মনে যে সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত সমীকরণ কোনটা, নাম কি তার? সাম্য ধ্রুবকের সাথে তাপমাত্রা কি বলো? ভ্যান্টফ। আর বেগ ধ্রুবক কিংবা হার ধ্রুবকের সাথে তাপমাত্রার সমীকরণটা কি হবে? আরহেনিয়াস সমীকরণ বা আরহেনিয়াস সমীকরণ। তো আশা করি বুঝতে পারছো। ইয়েস ইয়েস ওকে ইয়েস। তো এখনো শুরুই করি নাই খেলা, এইবার শুরু হবে খেলা। আসো, এই ম্যাথটা আমি দিছিলামও গ্রুপের মধ্যে। তো এটা হচ্ছে দেখো বইটা আসছে ৮-৯ সালে। তো তোমরা ৮-৯ সালে যদি পড়ালেখা করতা তাহলে মোটামুটি চান্স পাওয়া যেত আমার ক্লাস যদি করে থাকতা, কিন্তু আমি তো তখন বাচ্চা ৮-৯ সালে। যাই হোক, তো দেখি এখানে কি বলছে। এই টাইপটাকে আমরা এভাবে বলতেছি যে তাপমাত্রা ও আংশিক চাপ। আচ্ছা, মনে আছে তো? আচ্ছা আচ্ছা মানে কি? আংশিক চাপ। তাহলে তাপমাত্রা ও আংশিক চাপ থেকে কেপি কিংবা কেসি বের করা যায়। এই রিলেটেড প্রবলেমগুলো আমরা এখন দেখব, যে তাপমাত্রা এবং আংশিক চাপের ব্যবহার থেকে কেপি কেসি ডাইরেক্ট। ওকে, তো এর আগে প্রথমে কি দেখে আসছিলাম? প্রথমে দেখছিলাম হচ্ছে ইনভার্স রিঅ্যাকশনের কেপি কেসি, যে উল্টায় দিছি তারপর গুণ টুন করে ইয়ে করা লাগছে, তো এই জাতীয় জিনিসপত্র দেখতেছিলাম। এটা প্রথম টাইপ। দ্বিতীয় টাইপটা হচ্ছে আমরা ডিটেলসে করাবো ফার্স্ট পার্টে, বা টাইপটার নামটা আমরা দেখছি। এবার আসো তৃতীয় টাইপ। তো এখানে দেখি কি বলছে। এখানে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের বিয়োজনটি নিম্নরূপ। এই যে এটা ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, আর এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড। দেখো দুইটাই গ্যাস আছে, সো প্যারা নাই, সবাইকে নিতে হবে, ঠিক আছে। ওকে, তো আসো কি বলছে। সাম্যাবস্থায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস দুটির আংশিক চাপ যথাক্রমে, সো তাপমাত্রা দেখো দেওয়া আছে, এটাকে একটু হাইলাইট করতে পারো, এটা তাপমাত্রা। গ্যাস দুটির আংশিক চাপ যথাক্রমে, দেখো আংশিক চাপ, হ্যাঁ। আচ্ছা, তো আংশিক চাপ যেহেতু দুইটা দেওয়া, দেখো আমরা কিন্তু কেপি বের করার জন্য আংশিক চাপটা কষ্ট করে বের করি, ওই যে সমীকরণ টমীকরণ লিখে এক্সটেক্সের কাহিনী করে, বাট এখানে কিন্তু ডাইরেক্ট আংশিক চাপটা দেওয়া আছে। সো আংশিক চাপ যেহেতু দেওয়া আছে, তার মানে কিন্তু কেপি বের করা ইজি হবে, তাই না? সো এটা কিন্তু একটা ক্লু। ওকে, তারপরে কি বলছে? সাম্য ধ্রুবক কেপি, ওই যে কেপি বের করতে বলছে মনে হয়। ওকে, বের করব। আবার কেসিও বের করতে বলছে, ঠিক আছে, বের করতেই পারি। কেপি জানলে কেপি আর কেসির একটা সম্পর্ক আছে, সেখান থেকে বের করা যাইতে পারে। ওকে, এবং আরেকটা পয়েন্টে আরেকটা ম্যাথ করতে বলছে, সেটা কি? এই তাপমাত্রায় ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের বিয়োজন মাত্রা মানে আলফা,
কার? ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আলফাও বের করতে বলছে। কোন তাপমাত্রায় বলো তো কেউ একজন? এই যে 25, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টেম্পারেচার। তাহলে প্রশ্নটা কি বুঝছো তোমার? এই ইনফরমেশন থেকে কেপি বের করতে বলছে, কেসিও বের করতে বলছে, আবার আলফা বের করতে বলছে। ওকে, তো চলো করি। কেমনে করব? আচ্ছা, তো প্রথমে দেখো আংশিক চাপগুলা দেওয়া আছে, দেখা খুব ভাল লাগে, আনন্দ করতে ইচ্ছা করে। তো সবার প্রথম আমার কেপি বের করতে ইচ্ছা করে। সো চলো কেপি বের করি। সো কেপি যদি বের করতে চাই তাহলে কি করব? পিএনও মানে পি উৎপাদ, অফ এনও2 দেখো এই যে দেখো উৎপাদ, এটা তুই উ, আর এটা কি বি, তাহলে উপরে হচ্ছে আমাদের উ বসাইতে হবে। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং পাওয়ার হিসেবে আমরা কত বসাবো? এটা কিন্তু আংশিক চাপ বসাইছি, ঠিক আছে? উপরে হচ্ছে উৎপাদের আংশিক চাপ আর নিচে হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ। আর এই যে দেখো 2, এটা হচ্ছে বসাই দিলাম। ওকে, এবার নিচে আসো বিক্রিয়ক। বিক্রিয়ক কি আমাদের বলো তো? N2O4, ঠিক আছে? তো এটার সহগ কত? সহগ হচ্ছে 1। তো ঠিক আছে, এই মানগুলা কিন্তু আমরা জানি। তাহলে পি অফ NO2, নোটু, হ্যাঁ এটার আমি নোটু গ্যাস বলি আর কি। তো নোটু বাইর হয়ে গেছে আর কি এখানে দেখো উৎপাদ হিসেবে। তো নোটুর মান কত? নোটু হচ্ছে 0.31। ওকে, আর এটাকে স্কোয়ার করলাম। আর N2O4 এর মানটা হচ্ছে 0.69। সো এটাকে তো স্কোয়ার করা কিছু নাই, আমি যদি ক্যালকুলেট করি মানটা মনে হয় 0.139 এরকম কিছু একটা আসে। আর এটার একক কি হবে ছোট্ট বন্ধু বলো তো দেখি, তো পারো নাকি? এই যে ATM টু দি পাওয়ার কি হবে? ডেলেন। ডেলেনের পরিচয় জানি কি ছিল? উৎপাদের মোল সংখ্যা। এই যে মাইনাস হচ্ছে 1, তার মানে এটার এককটা হচ্ছে ATM হবে, তাই না? ওকে, তাহলে আমরা এককও দেখো বের করতে পারলাম। সো বুয়েটের ম্যাথ সলভ করতেছি আস্তে আস্তে করে, প্রথমটা শেষ। এবার দেখো, এবার বলছে কি কেসি বের করতে। তাহলে দেখো কেপি যখন বাইর করে ফেলছো তাহলে কি একটু মজা না বলো তো? কেসি বাইর করে ইজি না বলো তো? কেপি আর কেসির মধ্যে সম্পর্ক আছে না? হ্যাঁ জি ভাই। ওকে, কেপি কত তাহলে কেসি কেপি ইনটু সমান মানে সমান, আমি এটা। বলছিলাম পার্সোনাল কম্পিউটার খুব ভালো লাগে। কেপি সমান সমান কেসি আরটি ডেল এন। ওকে, তাহলে এখানে কেপি, কেপি কত? 0.139 কেসি বাইর করমু। ওকে, আর এর মান কত বসাবো? 8.314 নাকি? 0.081। হ্যাঁ 0.0821 ইন্টু টেম্পারেচার কত? 25। 273 প্লাস 25 কত হয়? 298। 298। ওকে, পাওয়ার কত বসাবো আর বলো? হচ্ছে 2 1। জি ভাই সেটাই বললাম। তাহলে এটার একটু ঝাঁকাঝাঁকি করো, একটু ফুর্তি করো, আনন্দ করো। এই আনন্দ করার পরে দেখবা মান এরকম কিছু একটা আসে, 5.68 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আর এটার এককটা কি হবে ভাইয়ে? ভাইয়ে ভাইয়ে বলো তো কি হবে? ওই মোল পার লিটার। হ্যাঁ মোল পার লিটার, তাই না? হ্যাঁ, কেসির এককগুলো কি হয়? মোল পার লিটারে হয়। ওকে, তো এই দুইটা তো আরামসে বের করছি, এটা হচ্ছে আমাদের এ পার্ট। হ্যাঁ, এবার আমাদের বিটা করতে হবে। তো চলো বিটা করি। এখন বিতে জানি কি বলছিল, যে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজন মাত্রা বের করো। তাহলে এটা কেমনে করবো? তাহলে তো সমীকরণ লিখে অনেক কাহিনী করা লাগবে, তাই না? সো আমরা না প্যারা এড়ায় চলবো। কিভাবে এড়ায় চলবো জানো? আমরা হচ্ছে কিছু শর্টকাট সূত্র মুখস্থ রাখবো। এগুলা প্রত্যেকটা সূত্র কিন্তু প্রুফ করা যায়, কেমনে করতে হয় সেটাও আমি যে দেখাই দিব। বাট এখানে আমরা পরের জিনিসের একটা ডিরেক্ট অ্যাপ্লিকেশন এখানে নিয়ে আসতেছি, হ্যাঁ, কাজের সুবিধার্থে। তো দেখো এই নিয়ে ডিটেলস পরে আলোচনা করব। তো এখানে দেখো আমাদের এই যে 4টা বিক্রিয়া আছে, এই 4টা বিক্রিয়ার মধ্যে কোনোটা কি কমন পড়ছে বলো তো? দেখো তো ভাই, কমন পড়ছে কি? এই যে এটা কমন কমন লাগে না? চেনা চেনা লাগে? আচ্ছা হ্যাঁ, তবুও চেনা হলে ভাই 3 নাম্বারটা। সো এই যে 3 নাম্বারটা কমন পড়ছে। আর এই কমন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি যদি আমরা লিখতে চাই তাহলে কেপি সমান সমান আমরা দেখতেছি এখানে 4 আলফা স্কোয়ার পি আর 1 মাইনাস আলফা স্কোয়ার। এইটা হচ্ছে কেপি বের করার একটা ডিরেক্ট সূত্র। এই সূত্র তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন তোমার এই যে বিক্রিয়াগুলো আছে এই সমস্ত বিক্রিয়ার আদি মোল সংখ্যা দেওয়া নাই।
আদি মূল সংখ্যা দেওয়া নাই। আদি মূল সংখ্যা যদি দেওয়া না থাকে তাহলে ওই যে 1 ধরে কিংবা যেটা আছে সেটা ধরে সহগটাকে ধরে আমরা হচ্ছে প্রুফ করি, এবং প্রুফ করে এই সমস্ত সমীকরণগুলা আমরা নিয়ে আসছি কেপি কিংবা কেসির ক্ষেত্রে। যদি আদি মূল সংখ্যা দেওয়া থাকে ভাইয়া, তাইলে কিন্তু এখানে ডাইরেক্ট এই জিনিসগুলা কখনোই অ্যাপ্লাই করতে পারবে না। কাহিনী কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছো? ইয়েস ইয়েস, সে ইয়েস। ওকে, হ্যাঁ ইয়েস ইয়েস, ওকে। তাহলে এই সূত্রগুলো আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন আদি মূল সংখ্যা দেওয়া থাকে না, মানে সহগগুলাকে আমার আদি মূল সংখ্যা হিসেবে ধরে নিতে হয়। ওকে, তো এখানেও দেখো, এখানে কি কোনো জায়গায় আদি মূল সংখ্যা বলা আছে? বলা নাই কিন্তু, তাই না? আচ্ছা, তো তাইলে আমরা একটা কাজ করি, কেপি যেহেতু বের করেই ফেলছি, তাহলে ডাইরেক্ট কেপি সমান সমান আমরা ওই সূত্রটা লিখে ফেলি। তো ওই সূত্রটা কেন লিখতেছি? কারণ এই সূত্রের মধ্যে আলফা আলফা গন্ধ করে, তাই না? সো আমাদের কিন্তু আলফাই বের করতে বলছে। তো চলো, 4 আলফা স্কোয়ার পি আমরা দেখি এই যে এই জায়গায়। তো 4 আলফা স্কোয়ার পি, আর নিচে হচ্ছে, নিচে কি বলো? নিচে হচ্ছে 1 মাইনাস আলফা স্কোয়ার, ঠিক আছে? ওকে, 1 মাইনাস আলফা স্কয়ার। ওকে, ভেরি গুড ভেরি গুড। ওকে, কেপির মান কত? 0.139। ওকে, তারপর আসো 4। এখন আলফা তো বাইর করুম, তো আলফারে রাইখা দাও, রাইখা দিলাম। আচ্ছা, নিচে 1 মাইনাস আলফা স্কোয়ার, আলফা তো জানি না, বাইর করতে চাই। ইনটু, দেখো তো এখানে পি আছে ভাইয়া, 1 হবে। পি মানে জানি কি? ওই কে কইছে? মোট চাপ। পি হচ্ছে ভাইয়া মোট চাপ। তো মোট চাপ কত ভাইয়া? হ্যাঁ, কমেন্টে জানাও দেখি মোট চাপ কত? 118 হবে না? এই কে কইছে? ভাই ভাই দুইটা যোগ করলে 1ই তো হয়। ও 1 হয়? আচ্ছা, তাহলে 1 হলে 1 হবে, মানে আমরা ধরে নেই 1, ওই দুইটা যোগ করলে 1 হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। তাহলে খুবই ভালো। তাহলে এই যে আংশিক চাপের যোগফলে কিন্তু আমাদের মোট চাপ। তো আমরা একটু লেখি, লেখা যদি 1 হয় আমরা একটু কইরা দেখি, তাহলে 0.31 লিখে দিছি, ঠিক আছে? তাহলে দুইটার যোগফল কিন্তু এখানে বসাইতে হবে, এবং এটার জন্যই দেখো এখানে ক্লু দেওয়া আছে, হ্যাঁ, ইনফো দেওয়া আছে। তাহলে এটার ঝাঁকাঝাঁকি কি তোমরা করতে পারবা? হ্যাঁ, মান বের করার জন্য আনন্দ করতে পারবা কেউ? আচ্ছা যাও, করার দরকার নেই। সো এইটা যখন তুমি ক্যালকুলেট করবা, তোমার মান আসে হচ্ছে 0.1698। 183। হ্যাঁ, এরকম কিছু একটা 183 আছে, 183 এরকম আসবে। তাহলে আলফা বের করছো কার? N2O4 এর, নাকি নটুর? নটুর না কিন্তু, N2O4 এর। সো আলফা সবসময় আমরা যেন কি করি, 100 দ্বারা কি জানি কইরা দেই, একটু হ্যান্ডসাম ফিগার দ্বারা করানোর জন্য, দেখতে সুন্দর লাগে, 100 দ্বারা 100% গুণ কইরা দিই, তাহলে একটু হ্যান্ডসাম ফিগার লাগে, ভালো লাগে দেখতে। তো ঠিক আছে, তো গুণ করার পরে যা আসবে সেটাই অ্যান্সার। তাহলে কি বইটার ম্যাথ পারো তোমরা? হ্যাঁ জি ভাই। হ্যাঁ, মজা লাগছে? ম্যাথটা কিন্তু সুন্দর, মজা লাগছে না? মজা আয়া? জি ভাই, মজা আয়া। আয়া, আয়া। ঠিক আছে। বের করার নিচের আলফা স্কয়ার উপেক্ষা করা যাবে? আলফা স্কয়ার উপেক্ষা করা যাবে কেন? কেন উপেক্ষা করতে ইচ্ছা করতেছে? মান কম আসছে মানে তাই? দ্বিঘাত সমীকরণ চলে আসবে। যদি মানে অনেক ছোট আসে, এরকম কিছু একটা ছিল না? এরকম কিছু একটা কি ছিল? হ্যাঁ ছিল, এটা অন্য জায়গায় দেখছো, অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে দেখছো, ঠিক আছে? হ্যাঁ, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আছে। আচ্ছা, মাখায় ফেলো না, এখানে আলফা এত সুন্দর করে যদি বাদ দিয়ে দাও, এই যে এটাও বাদ এটাও বাদ, তাহলে তো তুমি বের করবা কি বলো তো? কিছুই না, তাই না? এত সমস্যা, সেই কাজ করতে হবে না। হ্যাঁ, বুঝছো? ইয়েস ইয়েস, তাহলে ক্লিয়ার, আমরা একটা ম্যাথ পারছি কিন্তু, বইটা চান্স নিশ্চিত, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তো এবার আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাব। এটা তোমাদের পছন্দের নটরডেম কলেজের ম্যাথ, এবং এটা হচ্ছে খুবই মালদার ম্যাথ, অস্থির ম্যাথ, ঠিক আছে, জোস। তো এই ম্যাথটা তোমরা করবা, আমি তোমাদের 2-3 মিনিট সময় দিব, যে পারবা বা বলতে পারবা কিভাবে করতে হবে, তাদেরকে আমি হচ্ছে কিছুই খাওয়াবো না, ঠিক আছে? প্রাণ ভরে দোয়া করে দিব, কারণ অনলাইন তো খাওয়ানো যায় না, তাই না? আলিফ করবে ওর কলেজের। আচ্ছা, ওর কলেজে, তাহলে তোর পারার কথা দেখি। তাহলে এখানে বলছে কি, আগে ম্যাথটা তো পড়ে নেই নাকি? তো এখানে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে তাপমাত্রায় হবে এ এর বিয়োজন বিক্রিয়ায়, মানে এই যে এটা
বিয়োজন বিক্রিয়ায় সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের আংশিক চাপ, ওরে কি জোস, আগের মতো। ওকে, আংশিক চাপ দেওয়া আছে, আচা দেওয়া আছে। ওকে, আর কোনো ইনফরমেশন দেয় নাই, এগুলার দিকে তাকায় না, এই দিকে আমরা আসিনি, এগুলো বাদ। তো এখানে বলছে গ নাম্বারে পাত্রের আয়তন গণনা করো, মানে ভি বের করো। আর দ্বিতীয়তে কি জানি একটা বলছে, ওটা পরে যাই, আগে হচ্ছে গ নাম্বারটা কেউ একজন ট্রাই করো, করো দেখি, পারবা? কিভাবে বের করতে হবে সেটা বলতে পারবা? ভাইয়া প্রথম কেপি এর মান বার করতে হবে, তারপর কেসি, দেন তারপর তো বার করা যাবে। আচ্ছা, একটু বাইর করো দেখি, কি একটু আনন্দ করো দেখি কিরকম কি করো করো। এগুলো তো আসলে আমরা প্যারা নেই, আমাদের টাইম নিয়ে প্যারা নেই, আমরা আস্তে ধীরে শেষ করব, এটাই আমাদের উদ্দেশ্য। আচ্ছা দেখি, আমি একটু হেল্প করি। প্রথমে কি বললা, কি করবা? কেপি বের করব। আচ্ছা, কেপি বের করছো, তাহলে কেপি বের করে তারপরে কি করবা? কেসিতে যাওয়া লাগবে কারণ এখানে আয়তন চাইছে। হ্যাঁ, কেপি বের করো, তারপর কি করবা? কেপি বের করব। কেসি বের করবা, কেসি বের করে তারপরে কি করবা? ভি দুইটাই তো কি ভেরিয়েবল। এই কোশ্চেনটা কেমন হয়ে গেল বুঝতেছি না তো। বুঝতেছো না কোশ্চেনটা? আচ্ছা, এই যারা ফেসবুকে আছো, এটা নিয়ে ভাবো, এটা নিয়ে ভাবো, কি বইটা চান্স পাইতে হবে না? নরডেমের পোলাপান কি জন্য চান্স পায় জানো? এই যে এগুলা নিয়ে তারা ভাবে, চিন্তা করে, পড়ালেখা করে, পারে না, তারপর এগুলা সলভ করে। ওই আলি বলছ না কেন? বিয়োজনের পরিমাণ বের করে ওইভাবে করব, বিয়োজনের পরিমাণ বের করে করবা, মানে ওইভাবে ওই নিয়মে। আচ্ছা করো, একটু চেষ্টা করো, ভালো। আমি তো পারি না, আমার আস্তে আস্তে শুরু করলে পারতে পারি, দেখতে হবে। আচ্ছা, এই যে ফেসবুকে যারা আছো ছোট্ট বন্ধুরা, ম্যাথটা করো দেখি। ওয়ালাইকুম আসসালাম, অনেকে বলছে, সালাম দিচ্ছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, ঠিক আছে। এই ফেসবুক লাইভে অনেক কম, এত কম পোলাপান হলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, তো আমরা সময় নষ্ট না করি, আমরা একটু চেষ্টা করি। পিভি কটা এনআরটি ইউজ করা যাবে? পিভিএনআরটি ইউজ করে কি করবা তুমি? আচ্ছা দেখি, আমি একটু স্টার্ট করি, কি করলে কি হয় আমি একটু দেখি পারি নাকি। তো দেখি, এটা হচ্ছে এ থেকে 2b তৈরি হতেছে, তাই না? ওকে, তো আমাদের আদি মূল সংখ্যাটা আসলে কত? যেহেতু কিছু দেওয়া নাই, তাহলে আমরা ধরি এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। তাহলে সাম্যাবস্থায় কত হবে? সাম্যাবস্থায় হবে হচ্ছে কত? আমরা একটু শুরু করি, এটা রেশিওটাকে দেখে নিই, 1:2। তাহলে এই রেশিও মেনটেন করে চলবে হচ্ছে x। তাহলে 1 থেকে বাদ দিব, x দিয়ে এটা গুণ দিব, গুণ করে বাদ দিব, তাহলে 1 - x, আর এখানে হচ্ছে 2x। ওকে, তো এখন একটা কাজ করি, এখানে আসলে আংশিক চাপ দিয়ে দেওয়া আছে, তাই না? তো আমি যদি একটা কেপির ফরম্যাট বানাই, ফরম্যাট বানাইলেও একটা ভাবে করা যায়। তো আমরা একটা কাজ করি, একটু দেখি। এখন আংশিক চাপ কি আমরা বের করতে পারবো? আংশিক চাপ বের করার জন্য আমার জন্য কি করতে হয়? মোট মোল সংখ্যা হিসাব করতে হয় না? এটা অনেকভাবেই করা যায়, আমি আগেই বলতেছি, আমি আমার মাথায় এখন যা খেলতেছি এভাবে আমি করতেছি। তো মোট মোল সংখ্যা আমি একটু হিসাব করি, তাহলে 1 - x প্লাস হচ্ছে 2x, তাহলে টোটাল কত হয় ভাইয়া? 1 + x। আচ্ছা, আবার কয় আলফা? ওই ভাইয়া ভুলে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা এখন একটা কাজ করি, আমরা আংশিক চাপটা তো জানি, তাই না? 0.69। তো এটা কার আংশিক চাপ? এটা হচ্ছে উৎপাদের, মানে বি এর। ওকে, আর 0.31 হচ্ছে বিক্রিয়কের। তো আমরা এই দুইটার একটু রেশিও করার চেষ্টা করি। হ্যাঁ, করলে লাভ হবে কি, এখান থেকে এক্স এর একটা ভ্যালু বের করা যাইতে পারে। দেখো উপরে আমরা কি বসাইতেছি, 0.69 কার বলো তো? বিক্রিয়কের। হ্যাঁ, 0.69 হচ্ছে বিক্রিয়কের, বিক্রিয়ক। আর এই যে 0.31 এটা কার? হ্যাঁ, আচ্ছা শর্টে বলবো। তাহলে 0.69 হচ্ছে আমাদের
বিক্রিয়কের। তো এখন আংশিক চাপ সমান সমান যেন কি ছিল, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ না? মোল ভগ্নাংশ জানি কেমনে করতো? নিজের মোট, হ্যাঁ, মোল ভগ্নাংশ জানি কেমনে বাইর করতো? নিজেরটা ভাগ মোটটা। হ্যাঁ, নিজেরটা ডিভাইডেড বাই মোটটা। নিজেরটা কত? এটা যেহেতু আমরা আগে একটু লিখে দিই এখানে, এটা হচ্ছে এর মানে বিক্রিয়ক, আর এটা হচ্ছে উৎপাদের। তাহলে 1 প্লাস এক্স, আর নিজেরটা কত? এই যে দেখো এটা, তাই না? তাহলে এটা হচ্ছে লিখি 1 মাইনাস এক্স। তো এটা হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তো মোট চাপ যদি গুণ করে দেই তাহলেই কিন্তু আমার কি আসবে? আংশিক চাপ চলে আসবে। সো এর আংশিক চাপটা হয়েছে। এবার বি এর আংশিক চাপটা বের করব। সো বি এর আংশিক চাপ কি হবে একটু বলো দেখি? 1 প্লাস এক্স, আর উপরে কি বসাবো? কত? 2x। ওকে, হ্যাঁ, তাহলে 2x ইন্টু মোট চাপ পি। ঠিক আছে, তাহলে এখানে কি একটু আনন্দ করতে ইচ্ছা করে না? হ্যাঁ, এখানে কিন্তু একটু আনন্দ করতে ইচ্ছা করে। এই যে আনন্দ, এই ফুর্তি, হ্যাঁ, আনন্দ হয়ে গেল। তাহলে আনন্দ হওয়ার পরে এখানে তো আরো আনন্দ হয় মনে হয়, এই যে 1 প্লাস এক্স আর নিচের 1 প্লাস এক্স, আর একটু আনন্দ। তারপর একটু ঝাঁকাঝাঁকি করতে হবে। তো ঝাঁকাঝাঁকি করলে এখানে আননোন ভেরিয়েবল শুধু এক্স আছে না? তাহলে কি এক্স এর মান একটা বের করা সম্ভব? ইয়েস, ইয়েস, হ্যাঁ, ইয়েস। তাহলে এটা আসবে কত? 0.1834। তাইলে দেখো আপাতত একটু আনন্দ হইছে। ঠিক আছে, আপাতত ভাই, একটু আনন্দ হইছে। হ্যাঁ, বলো। আংশিক চাপের এখান থেকে যদি আমি আলফা মানটা বের করি, তারপর কেসি এর ওই সূত্রের মধ্যে যদি এখান থেকে তো ভি বের করা যাবে, এখানে আলফার মান বসাই দিলে যেহেতু কেসি এর মানটা কেপি থেকে পাবো। হ্যাঁ, এখান থেকে আলফার মান বের করবা। আলফার মান বের করে কি করবা? তারপর কেসি এর যে শর্টকাট সূত্রটা আছে ওটার মধ্যে যদি বসাই দিই তাহলে তো মানে এখানে শুধু এখান থেকে ভি এর মানটা পেয়ে যাবে। ওইখান থেকে ভি এর মান পেয়ে যাবা। ওকে, তো কেসি এর সূত্রে কেসি এর মান কত? তো কেপি থেকে কেসি এর মানটা বের করব আরটি টু দি পাওয়ার ডেল এন থেকে। আরটি টু দি কেপি পাওয়ার যেহেতু পেয়ে হ্যাঁ গেছি। হ্যাঁ, ওইভাবে করা যায়, কোনো সমস্যা না। আমি বলছি আগেই যে অনেকভাবে বের করা যায়। তোমরা তোমাদের মতো বের করো, আমি আমার মতো বের করি। মনে করো এখন আমি এইভাবে ম্যাথ করতেছি, আবার আরেক সময় দেখবা আরেকভাবে করতেছি। ম্যাথ তো বিভিন্নভাবেই করা যায়। তো যাই হোক, আমরা আগাইতে থাকি। তো এখন এটা তো বের করছি, এখন এটাই তো আসলে শেষ না, তাই না? তো আমরা এই সূত্রটা একটু অ্যাপ্লাই করি। চলো, কেপি সমান সমান আমরা জানি কেসি আর টি ডেল এন, তাই না? তো এখন একটু খেয়াল করি কেপি, তো কেপি তো বের করাই যায়। তো কেপি সমান সমান কত বলো তো? কত হবে? উপরে কি দিব? হ্যাঁ, উৎপাদের কি? উৎপাদের আংশিক চাপ কত দিব বলো? বি এর আংশিক চাপ কত? এই যে, তাই না? 0.31 বলতে হবে। 0.31, আর নিচে বিক্রিয়কের 0.69। আমি কি কোথাও ভুল করছি নাকি ঠিক করছি? উপরে স্কয়ার হবে, হ্যাঁ, গুড। তাহলে এখানে একটা স্কোয়ার দিতে হবে, তাই না? হ্যাঁ, কেন? কারণ এখানে কিন্তু আমরা কেপি বের করতেছি, এখানে হুদাই রেশিও করছিলাম, আর কিচ্ছু না। হ্যাঁ, ওকে, তাহলে এইটা ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে কেসি। তো কেসিতে একটু পরে আসি। তো এখানে আর এর মান কত বসাবো? 0.0821 ইন্টু হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার কত হবে ভাইয়া? 25 মানে 298। ওকে, তাহলে আর টি ডেল এন, তো বলো কি হবে? ডেল এন কত? 2 মাইনাস 1 মানে কত? 1। 2 মাইনাস 1। আচ্ছা, এবার আসো কেসি। এবার একটা কাজ করি, কেসিটা লিখে ফেলি। তো কেসি লিখতে হলে কি করতে হবে বলো তো? আমি এখানে একটু শর্টে করি। দেখো, তোমাকে কি করতে হবে? বি এর ঘনমাত্রাটা বের করতে হবে, তাই না? উৎপাদ আর বিক্রিয়কের কেসি বের করার জন্য। তাহলে বি এর ঘনমাত্রার জায়গায় তুমি কি লিখবা বলো তো? সাম্যাবস্থায় হিসাব করতে হবে কিন্তু সব কিছু, তাই না? বলো কি লিখবা উপরে? 2x বাই v। হ্যাঁ, 2x ডিভাইডেড বাই হচ্ছে v। আর যদি আমরা এর ঘনমাত্রাটা বের করি, তো ঘনমাত্রা কেন বের করতেছি? কিচ্ছু না, কেসি বের করার জন্য। 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই। ওকে, তাহলে এখান থেকে একটু এখানে ভি গন্ধ করে, তাই না? ওকে, তাহলে শুরু করি। কেসি, তাইলে উৎপাদ মানে হচ্ছে 2 ইন্টু এক্স। তো এক্স কত ভাইয়া? এই যে 0.1834, আর ডিভাইডেড বাই ভি। কাজ কি শেষ? দিনা ভাই একটা স্কয়ার হবে। হ্যাঁ, একটা স্কয়ার হবে। ভেরি গুড, স্কয়ার দিলাম। ওকে, এবার আসো নিচে। নিচে কি? নিচে হচ্ছে 2 ইন্টু কি হবে? 0.1834। 2 কি হবে নিচে? না, হবে না। হ্যাঁ, তাহলে এখানে 1 মাইনাস 0.1834
1834 ডিভাইডেড বাই হচ্ছে ভি। এখানে কি কিছু করা লাগবে? 1 দিলেও চলে, না দিলেও চলে। তাহলে এখান থেকে দেখো একটা আননোন ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে ভি। তাহলে এখানে একটু ঝাঁকি দিতে পারবা না তোমরা? হ্যাঁ, তুমি একটু ঝাঁকি দাও তো। ঝাঁকি দিলে কি হবে বলো তো? এখানে একটা মান বের হবে। মান কত আসবে জানো? 28.94। এবং এই মানটা কিসে আসবে বলো তো দেখি ভাইয়া? লিটার। লিটারে। কেন লিটারে আসলো বলো দেখি? লিটার হ্যাঁ, আরে সেরা, তোমরা তো দেশের সেরা স্টুডেন্ট রে ভাই। হ্যাঁ, 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। কি হইছে নটরডেম? হইছে তো? হ্যাঁ, পারবা? সেরা সেরা, চান্স পেয়ে গেছো তোমরা নটরডেমে, না বুয়েটে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটা আমরা পারলাম। সো কাহিনীটা দেখছো তো? মজা আছে না? জিনিসটা মজা পাইছো? হ্যাঁ, সো এই ধরনের জিনিসগুলো করলে কিন্তু মাথা খুলে, হ্যাঁ, ব্রেন খুলে। ওকে, এবার আসো ঘ নাম্বার। তো ঘ নাম্বারটা আমি কি করায় দিব? ঘ নাম্বারটা তোমার বাড়ির কাজ, এটা আমি করাই দিব না। এটা বাড়ির কাজ কইরা আমাদের যে গ্রুপটা আছে গ্রুপটায় পোস্ট করবা, সবাই পোস্ট করবা। আমি গ্রুপের সবার পোস্ট অ্যাপ্রুভ করবো, একটা একটা করে পোস্ট করো। হ্যাঁ, গ্রুপটা একটু অ্যাক্টিভ রাখি। তো এটা এইচডাব্লিউ থাকবে, না পারলে সমস্যা নেই, আমি তো দিয়েই দিব, প্যারা নেই। তো এটা এইচডাব্লিউ থাকবে। এবার নেক্সট ম্যাথ না টাইপ। তো এখানে দেখো, আগেই বলছি এই যে সমস্ত সূত্রগুলো এখানে আছে, এগুলা কিন্তু আদি মূল সংখ্যা যখন দেওয়া ছিল না, তখন আমরা সহগগুলাকে আদি মূল সংখ্যা ধরে তারপর প্রুফ করছি। তো এই সমস্ত সূত্রগুলা তুমি চাইলে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো। কখন জানো? অবজেক্টিভে আর হচ্ছে অ্যাডমিশনে। বাট তোমাকে যদি এইচএসসি লেভেলে দেয়, তাহলে আমি বলবো এইচএসসি লেভেলে যদি আসে ডাইরেক্ট, ধরো বললো যে কেপি বের করো, তাহলে আমি বলবো যে তুমি এটা মানে পুরাটা প্রুফ করে তারপরে করবা। কারণ বুঝোই তো এইচএসসিতে ঝামেলা করে, ভালো লাগে না, নাম্বার কমাই দিতে পারে। হ্যাঁ, রিস্ক নেওয়ার দরকার নেই। বাট অবজেক্টিভে আসলে শর্টকাট মারবা, কোনো কথা হবে না। অ্যাডমিশনে আসলে মাইরা দিবা শর্টকাট, ঠিক আছে? ওকে, তো এখন এখানে যখন আলফা এবং পি দেওয়া থাকবে, তখন আমরা কি বের করতে পারবো বলো তো? দেখো, আলফা তো আসলে সবার জন্যই কমন। আমরা দেখো এখানে কেসির ক্ষেত্রে আমরা আলফা দেখি, আবার কেপি এর ক্ষেত্রে আলফা দেখি, তাই না? তো আলফা সবার ক্ষেত্রেই কমন। বাট এখানে যদি তোমাকে পিটাও দিয়ে দেয়, এইটা পিটা কিন্তু মোট চাপ ভাইয়া। সো আলফা এবং পি যদি দেওয়া থাকে মানে মোট চাপ, তাহলে তুমি কেপি এর ডাইরেক্ট সূত্রে অ্যাপ্লাই করতে পারো। কোথায়? অবজেক্টিভ এবং অ্যাডমিশনে। আর আলফা এবং ভি যদি দেওয়া থাকে, তাহলে ভাইয়া কিসের গন্ধ করে ভাইয়া? বলো তো তাড়াতাড়ি। কেসি কি? কে? সি। হ্যাঁ, কেসি। এই যে ভি আয়তন, তাই না? আয়তন দেখে কিন্তু ওই যে ঘনমাত্রা বের করার জন্য n/v। সো এই দুইটা জিনিস যদি কোথাও দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, সুন্দর করে তুমি শর্টকাট মেরে দিবা। ভাই প্রশ্ন ছিল, বলো। এই যে দ্বিতীয় বিক্রিয়াটা হাইড্রোজেন আর আয়োডাইডের, এটা তো ভাই এই যে কেপির মানটা আছে না, শর্টকাট যে নিচে আছে যে 1 - আলফা হোল স্কয়ার। তো তখন তো এখানে যদি সূত্র ইউজ করি, তখন তো একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে। তো দ্বিঘাত সমীকরণ হ্যাঁ আসতে পারে। আসলে কি হবে? কি সমস্যা? কি যাবে না? নিচের রাশিটা কি উপেক্ষা করা যাবে না? এত উপেক্ষা করতে চাও কেন? তুমি ক্যালকুলেটরে ডাইরেক্ট ঢুকাই দিবা, ক্যালকুলেটর বলে দিবে কোনটা উপেক্ষা করা যায় কোনটা যায় না। অনেক সময় দেখবা যে তোমার আদি মূল সংখ্যা থেকে ধরো তোমার আলফার মান বেশি আইসা পড়ছে। যেমন ধরো আদি মূল সংখ্যা 5, তো ক্যালকুলেটরে চাপ দিছো, তোমাকে তো ক্যালকুলেটরে দ্বিঘাত সমীকরণ যেহেতু তোমারে দুইটা মান দিতে পারে, তাই না? তাহলে তুমি ধরো আলফার মান আসছে 10, তাহলে আদি মূল সংখ্যায় তোমার প্রশ্নে দেওয়া আছে 5, তোমার আলফার মান এসে পড়ছে 10, তাহলে কি হবে জীবনে? হবে না। সো সেই জিনিসগুলো তোমাকে ইন্টেলেকচুয়ালি বাদ দিয়ে দিতে হবে। সো আগেই পাকনামি করে আলফা বাদ ছোট বাদ দিয়ে দিলাম, এরকম করতে যাও না, ঠিক আছে? বুঝছো কি বলছি? জি ভাইয়া। হ্যাঁ, ক্যালকুলেটর যা বলবে সেই সাপেক্ষে তুমি ডিসিশনটা নিবা। এখন দেখো এখানে কতগুলা বিক্রিয়া আমি দিয়ে দিছি, এই বিক্রিয়াগুলাই ঘুরে ফিরে সারা জীবন আসে, জন্য এদের সম্পর্কেই শর্টকাটটা তৈরি করা হয়েছে। তো দেখো PCl5 থেকে PCl3, তারপর হচ্ছে Cl2, এই যদি হয় একটা বিক্রিয়ার ফরম্যাট, তাহলে কেপি এর সমীকরণ এটা। আর কেসি আমি বানায় দিছি, এখানে লিখে দিছি, স্টুডেন্টটা লেখে নাই, তো এখানে হচ্ছে কেসিটাও
দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে দেখো এখানে পি যদি ইনপুট দিতে পারো আর আলফা যদি জানো, আনন্দ করবা, ঝাঁকাঝাঁকি করবা, অ্যান্সার চলে আসবে। ওকে, তো এবার দেখো হাইড্রোজেন, তারপর হচ্ছে আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, তাহলে কেপি কেসি দেওয়া আছে। আর N2O4 এরটা তো দেখলাম কেপি কেসি দুইটাই দেওয়া আছে। আর এখানে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড দিয়ে শুরু হইতেছে, তাহলে কেপি আছে এটা। আর তাহলে বুঝতেই পারতেছো, দেখো এখানে যদি তোমার দেখো এই দুইটা কিন্তু রিভার্স বিক্রিয়া, তাই না? এই যে এই দুইটা, বুঝছো তো? তাহলে এইটার কেসি কি তোমরা পারবা না? কারণ তুমি দেখো আগের বিক্রিয়ার কেসি তো জানো, তাহলে রিভার্সটার কেসি তো পারবা, তাই না? এই যে দেখো এটা কিন্তু উল্টা বিক্রিয়া, বুঝছো তো? এখানে হাইড্রোজেন এবং আয়োডিন হইতেছে বিক্রিয়ক ছিল, এখানে হাইড্রোজেন আয়োডাইড উৎপাদ হয়ে গেছে, বুঝছো তো নাকি? জি ভাই, জি বুঝছি। জি ভাইয়া। সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। আর নিচে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিয়ে অ্যামোনিয়ার তৈরিটাও দেখাই দিচ্ছি, এটা খুব প্যারা, এটা কেউ মুখস্থ করতেও পারবে না, আসলে মনে থাকবে না, এটা আসলে ম্যাথমেটিক্যালি করতে হবে, তো আমি লিখে দিছি। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। এবং একটা জিনিস তোমাদের বলে দিই, যে এখানে যে শুধুমাত্র PCl5, PCl3 এবং Cl2 হইতে হবে এমন না। তোমার যদি এরকম ফরম্যাটের কোনো বিক্রিয়া থাকে, যেমন এ থেকে বি তৈরি হইতেছে, সি তৈরি হইতেছে, ঠিক আছে, তাহলে এরকম ফরম্যাটের সমস্ত বিক্রিয়ার জন্যই কিন্তু তুমি আসলে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবা। কারণ সহগ ওই যে 1, তারপর এখানে 0 0 ধরে আলটিমেটলি এই জিনিসটাই আসবে। এখানে কিন্তু এরকম চেহারার মানে এই PCl5 এর ওরকম কোনো ভূমিকা নাই এই জিনিসটা বের করার ক্ষেত্রে। কাহিনী কি বুঝতে পারছো কি বললাম? জি ভাইয়া। সো এটা যে কোনো সমীকরণ হইতে পারে, এরকম ফরম্যাটের হইলেই তুমি এই সূত্র। আবার যদি এরকম ফরম্যাট থাকে, দেখো এখানে A প্লাস বি মানে হাইড্রোজেন এবং আয়োডিন, আর ওইখান দিয়ে মনে করো তৈরি হইতেছে 2C, তাহলে তুমি হচ্ছে এইগুলা ইউজ করতে পারবে। ওকে, জাস্ট আমি বলে দিলাম তোমাদের। সো এখানে একটা প্রুফ আছে, তো প্রুফটা তোমরাই পারবা আশা করি। আর একটা জিনিস বলি, এখান থেকে কিন্তু প্রুফ আসে, তোমরা HSC-র প্রশ্ন একটু খুলে দেখো, প্রুফ কিন্তু দেয়। মানে এখানে যে কয়টা আছে এই কয়টার প্রুফগুলা তোমরা পারবা ইজি, বাট প্রুফ আসে। হ্যাঁ, গ নাম্বারে দেয়, ঘ নাম্বারেও দেয় মাঝে মধ্যে। তো একটা প্রুফ আমি একটু দেখাই। তো কি হয়েছে, N2O4 আর নোটু আছে, নোটু খুব পছন্দ লাগে বলতে ইজি। তো নোটু মনে করো বের হয়ে গেছে এখানে উৎপাদ হিসেবে, ঠিক আছে, নোটু বের করে দিচ্ছ। তো এখানে কি হয়েছে, আদি হচ্ছে 1, এটা হচ্ছে 0, সাম্যাবস্থায় কি হবে 1 মাইনাস আলফা লিখছি। এখানে কেন লিখছি বলো তো? কারণ আদিটা মানে হ্যাঁ, এখানে আলফা লিখে করলেও যে কথা, এক্স লিখে করলেও একই কথা হবে। আগে প্রুফ দেখাইছি, কারণ আদি মূল সংখ্যা দেওয়া নাই, ধরে নিছি সহগ অনুসারে। কাহিনী বুঝছো? সো এখানে আমি এক্স লিখি নাই, সো আলফা লিখছি। সো আলফা লিখে যেহেতু প্রুফগুলা করা আছে বইয়ের মধ্যে, আলফা লিখে করতেছি আর কি, কারণ এখানে আলফা এবং এক্স একই হবে। ফিল করতে পারতেছো তো নাকি? ওকে, কেউ আবার গাইল দিও না পরে যে ভাইয়া আপনি একবার শিখাইছেন আবার এখানে নিজেই করতেছেন উল্টাটা। না, বই করা আছে, এবং এখানে তুমি আলফা ধরে করলেও যে কথা, এক্স ধরে করলেও সে কি করতে। ওকে, তো মোট মূল সংখ্যা কেপি বের করি চলো। তো তাহলে এখানে মোট মূল সংখ্যা দিছি 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, তাহলে এটা হচ্ছে এটা। তো এখানে দেখো N2O4, তাহলে এখানে মোল ভগ্নাংশ দিছি, মোট মোল সংখ্যা, আর উপরে হচ্ছে N2O4 যেহেতু, তার মানে এটা বসাইতে হবে, এটা বসাইছি, আর মোট চাপটা গুণ করে দিছি, ঠিক আছে। আর NO2, নোটু, তো নোটু এর মোট মোল সংখ্যা এখানে, আর এখানে উপরে হচ্ছে NO2 নিজের, তাহলে এটা হচ্ছে মোল ভগ্নাংশ, আর এখানে মোট চাপ। তাহলে কেপি ইকুয়াল কি হবে, নোটু, তারপর হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে N2O4, আর পাওয়ার হচ্ছে 1। এই যে, ঠিক আছে, এগুলো বুঝতেছি আমরা, এগুলো পারি। সো দেখো এখানে বসাইছি, বসায় ঝাঁকাঝাঁকি করছি, এগুলো আর খুব একটা দেখাইলাম না। ঝাঁকাঝাঁকি করার পরে এখানে একটু খেয়াল করো যে এখানে একটা 1 প্লাস আলফা থেকে যায়, আর এখানে এটা থেকে যায়, আর এটা কাটলে এখানে একটা পি থাকে, তাহলে 4 আলফা স্কোয়ার পি। আর দেখো তো এটা কি চেনা চেনা লাগে? ম্যাথ তো পারো নাকি? হ্যাঁ, এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর 1 এর উপর স্কোয়ার দিলেও যে কথা, না দিলেও সে কথা। তাহলে দেখো এটা কিন্তু এই যে প্রুফ করে এভাবে নিয়ে আসা হয়। আর ঠিক একইভাবে কেসি এর জন্য যদি আমরা প্রুফটা করতে যাই, তাহলে ওই যে 2 আলফা মানে ওই যে মূল সংখ্যাটা, আর টাকা আয়তন দিয়ে ভাগ করছি, আর এটার ক্ষেত্রে ওই মূল সংখ্যাটা সাম্যাবস্থার এবং আয়তন দিয়ে ভাগ করছি, আর পাওয়ার এখানে বসাই দিছি, কারণ এখানে 2 আছে। ওকে, একটা জিনিস সব সময় বলে রাখি, সহগটা কিন্তু পাওয়ার হিসেবে বসবে সব সময়। আদি মূল সংখ্যা ধরো এখানে 5 থাকলো,
জীবনেও এই 5 রে পাওয়ার হিসেবে বসাইতে যাবে না। মোলার রেশিও মানে মোল সংখ্যার রেশিও যে এরকম থাকবে 1:2, এখানে যেই সংখ্যাগুলো থাকবে সহগ হিসেবে সেগুলাই নিজ নিজ পাওয়ার হিসেবে বসাই দিবা। ওকে, সেখানে জাগাজাগি হয়েছে, আনন্দ ফুর্তি হয়েছে, দেন এটা পাওয়া গেছে। ওকে, তো প্রুফ কিন্তু করতে পারবা সবগুলোই, পারবা না? ইয়েস ইয়েস সে ইয়েস। ইয়েস। ওকে ইয়েস। এবার একটা ম্যাথ, এই ভাই math এ কি প্রুফ করলে কি অসুবিধা হবে? কি অসুবিধা? কোথায় না মানে মার্ক দিবে কিনা এখন? কোথায় মার্ক নিয়ে চিন্তা তোমার? মানে বইয়ে তো আলফা ধরে প্রুফ করা, মানে আমি যদি এক্স দিয়ে প্রুফ করি তাহলে সমস্যা হবে কিনা? না, এই সমস্ত সেমই আসবে বলি। শোনো, এই সমস্ত প্রুফগুলো ডাইরেক্ট আলফা দিয়ে করবা যেখানে আদি মূল সংখ্যা দেওয়া নাই। মানে প্রুফ হিসেবে যদি আসে, কাহিনী বুঝতে পারছো? একই তো, মানে বইয়ে যে 5টা দেওয়া আছে ওই 5টা এই আলফা দিয়ে করবা। আলফা দিয়েই করা। সো তুমি আলফা দিয়েই করবা, আর প্রুফগুলো এই 5টার মধ্যে থেকেই আসবে। আর যদি মানে দৈব বিক্রিয়া দেয়, দৈব রাসায়নিক বিক্রিয়া যেগুলো তুমি জীবনে চোখেই দেখো নাই, ওগুলা যদি দেয় তাও আলফা দিয়েই কইরো। তোমাকে খেয়াল রাখতে হবে যে আদি মূল সংখ্যা মানে দেওয়া আছে কি নাই। যদি না দেওয়া থাকে তুমি আলফা দিয়েই করবা, ঠিক আছে? কারণ বইয়ে প্রুফের ক্ষেত্রে বলতেছি, প্রুফের জন্য। ওকে, তো এবার আসো, এখানে একটা রাজশাহী বোর্ডের ম্যাথ 17 সালে আসছে। কি বলছে? গ করব, শুধু গ করব, আর সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। কও এটা কি কি নিয়ে আলোচনা করতে বলছে? কিসের লেখচিত্র? ভ্যানটাফের সমীকরণ। কি ভ্যানটাফের এই যে দেখো এখানে বলছে কি, উদ্দীপক বিক্রিয়াদ্বয়ের, যে এখানে বিক্রিয়াদ্বয়ের সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করে লেখচিত্রের সাহায্যে তা ব্যাখ্যা করো। লাসা তেলের নীতি কি কোনো লেখচিত্র দেখছো জীবনে? না। দেখো নাই? তাহলে সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব, এতক্ষণ যে প্যাক করতেছিলাম, কিসের কথা যেন বলছিলাম ওখানে? ব্যান্ডহফ, ঠিক আছে? তো এটার গ্রাফটা শিখাই দিব পরবর্তীতে, এটা এখন করাবো না। এখানে গ নাম্বার করতে হবে। এটা করো দেখি। কেপি রাশিমালা বের করতে বলছে, এটা করার কিছু নাই। তুমি কি করবা জানো? 2 নাম্বার, এই যে এটা ধরবা। এটা কিসের মতো লাগে বলো তো? px5 px3 x2 কিসের মতো লাগে? এটার মতো না? PCL5 এর মতো লাগে না? ওকে, তাহলে এটার জন্য কেপি রাশিমালা প্রতিপাদন করতে বলছে, নির্ণয় করো। তার মানে কি করবা জানো? জাকাজাকি করবা, নাচানাচি করবা, মানে প্রুফ যে আসে সেটা তোমাকে দেখাই দিলাম যে দেখো আসে, বোর্ডে আসছে। ফিল করতে পারছো? বুঝছো? বিশ্বাস হয়েছে কথা? ইয়েস 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 ইয়েস। সো এগুলা কিন্তু আসে। সো তুমি কি করবা? প্রুফ করিয়া এটা অ্যান্সার দিয়ে দিবা, ঠিক আছে? তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, তো এটা পারবো, মানে পা রব, ঠিক আছে? ওকে, তো এবার আসো এই ম্যাথ রুয়েটে আসছে। তো এটা আরেকটা টাইপের ম্যাথ। আর কয়টা করাবো আজকে দেখি। আচ্ছা হ্যাঁ, তো এখানে দেখো এই ম্যাথে কি বলা হয়েছে, সাম্যাবস্থার যদি মোল সংখ্যা দেওয়া থাকে তাহলে সেখান থেকে এক্স বের করা যায়। এক্স থেকে কেসি, কেপি কিংবা আলফা যে কোনো কিছু বের করতে বলতে পারে, সেটা বের করার টাইপের ম্যাথ হচ্ছে এটা। অথবা ধরো কেসি কিংবা কেপি দেওয়া আছে, আর আমরা কিন্তু জানি যে কেসি কিংবা কেপির মধ্যে আলফা এবং এক্স এগুলা লুকায়িত থাকে। সো এদের মান যদি জানি তাহলে এগুলাও বের করা যাবে। আবার যদি এক্স এর মান জানি তাহলে কেসি, কেপি, আলফা এগুলাও বের করা যাবে, ভাইস ভার্সা। তো কোথা থেকে বের করা যাবে? সাম্যাবস্থার মূল সংখ্যা থেকে। ওকে, তো চলো করি। এই ম্যাথটা রুয়েটে আসছে, দেখো এটা পারলে রুয়েটের চান্স নিশ্চিত। ওকে ওকে, তো দেখি এবার এখানে কি বলছে। 4.05 মোল এটা কি এটা লাগছে? হাইড্রোসেজন। এটা কি হবে বলো তো দেখি তোমরা? হাইড্রোজেন। এটা হবে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? ওকে, তো এই যে হাইড্রোজেনের যে মোল সংখ্যাটা, এটা কিন্তু আদি, হ্যাঁ আদি। আর এখানে দেখো 4.65 আদি, তার মানে দেখছো আদি মোল সংখ্যা কিন্তু এবার দেওয়া আছে। সো তুমি কিন্তু পাকনামি করলেই পারবা না। আয়োডিন 444 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ওকে, 1 লিটার ফ্লাক্সে রেখে, মানে আয়তন, তাপ দিলে, মানে এদেরকে ফ্লাক্সে ঢুকায় তাপ দিতেছো, তাপ দিলে নাকি এরা এই জিনিস বের করে দিতেছে, কি? হাইড্রোজেন আয়োডাইড। তো এটা কতটুকু বের করছে? 6.75। এবং এই যে জিনিসটা বের করছে সেটা মানে কখন? সাম্যাবস্থায় বের করছে কিন্তু, মানে বিক্রিয়া শুরুতেই তো, মানে এগুলারে ঢুকায় তাপ দিছো, সাথে সাথেই তো আর উৎপাদ তৈরি হয়ে যাবে না। সাম্যাবস্থায় গিয়ে এই পরিমাণ উৎপাদটা তৈরি হয়েছে।
কাহিনীটা বুঝতে পারছো? ওকে, তো এখানে বলছে সাম্য ধ্রুবক কেপি কেসি। উফ কি আনন্দ! পারবা না? মনে হয় পারবা, তাই না? জি ভাই, তো দেখি হাইড্রোজেন এটা তো এই Plus ম্যাথটা হচ্ছে- দেখে মজা লাগতেছে। মজা লাগতেছে। হ্যাঁ মজা লাগবে, আরে আমি শেষ করি না, খালি দেখ তুই কি পারস আর না পারস, সবই পারবি। দেখ আদি, তাহলে আদি দেখলেই তো একটু দেখি যে এখানে কি আছে, দেওয়া আছে। সো এখানে পাকনামি করা যাবে না। সো 4.05, আয়োডিন দেওয়া আছে কত 4.65, আর এটা কত লিখবো 6.75 লিখবো, 0 0 লিখবো, তাই না? হ্যাঁ, কারণ বিক্রিয়ার শুরুতে কিছু তৈরি হয় না, লেখা তো বাইরে না। আচ্ছা, সাম্যাবস্থায়। ওকে, তো সাম্যাবস্থায় কি হবে 4.05। তো এখানে আমরা রেশিওটা একটু লেখা নেই, 1:1:2। এই রেশিওটা কে মেনটেন করবে জানি ভাইয়া? কে X। কে কে এক্স এক্স। হ্যাঁ, আচ্ছা তাহলে কি করবা, এক্স দিয়ে গুণ করবা আদি থেকে মাইনাস, ঠিক আছে? আবার এখানে কি করবা, এক্স দিয়ে গুণ করবা আদি থেকে মাইনাস, তাহলে এক্সই বাদ যাবে, তাই না? আর এবার কি করবা, জিরোর সাথে কি করবা বলো দেখি? টয়েস এক্স। হ্যাঁ, জিরোর সাথে গুণ করে এখানে যোগ দিয়ে বসাই দিবা, বাস কাহিনী শেষ। তো এবার আসো কি করব, কি বের করতে বলছিল? কেপি বের করতে বলছে, ঠিক আছে? ওকে, তাহলে এখন প্রথমে কেসি বের করা ফেলাই। 1 লিটার আয়তন যেহেতু আছে, ওরে ছোট্ট বন্ধু আসছে শেষ বিকেলে, জোস। তো আসো, এই চন্দ্রকারী কি অবস্থা? আচ্ছা, তো কেসি আমরা বের করি। তো কেসি বের করার জন্য কি করব? আচ্ছা, তো কেসি বের করার জন্য ভাইয়া এখানে হচ্ছে 4.65 ml টা মোল হবে না? 4. হ্যাঁ এটা মোল ভাইয়া, এটা মোল। এটা ভুল করছে ভাইয়া, মাঝে মধ্যে অ্যাডমিশনের যারা প্রশ্ন করে তারাও মনে হয় পাগল হয়ে যায়, নাহলে প্রিন্টিংই ভুল হয়েছে। ঠিক আছে, মোল হবে। আচ্ছা, তো আমরা যদি এখানে একটু লিখতে চাই তাহলে কি লিখবো বলো তো? উৎপাদ, উৎপাদের দিকে তাকাও। নিচে কি হবে উ, আর মানে নিচে তো হবে কি বি, আর উপরে কি হবে বলো? ও উ। তাহলে উৎপাদকে হাইড্রোজেন আয়োডাইড, তো তার কি লিখবা? ঘনমাত্রা লিখবা উপরে। ঘনমাত্রা লেখার জন্য কি করবা বলো তো? মোল সংখ্যা, মোল বাই মোল আয়তন সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করবা। করছো, করার পরে কিছু করতে ইচ্ছা করে উপরে? স্কয়ার। হ্যাঁ, একটা স্কোয়ার দিতে ইচ্ছা করে। ওকে, এবার নিচে আসো। তো নিচে কি করব, এই আয়োডিনেরটা প্রথমে করি। তাহলে 4.65 মাইনাস হচ্ছে এক্স, নিচে হচ্ছে ভি, মেরে দিলাম। আর এখানে হচ্ছে 4.05 মাইনাস হচ্ছে এক্স, নিচে হচ্ছে ভি, মেরে দিলাম। ওকে, তো এখানে দেখো আননোন ভ্যারিয়েবল আছে হচ্ছে এক্স। তো এক্স এর মানটা যদি কোনোভাবে জানা যায় তাহলে কিন্তু খেলাটা হয়ে যাবে, তাই না? কারণ তুমি ভি এর মান কিন্তু অলরেডি জানো। ভি কত দেখো তো, এই যে দেখো বলে দিছে, তাই না? 1। সো এই ভি এর জায়গাগুলায় আমরা হচ্ছে 1 রিপ্লেস করে দিতে পারি, ভি এর জায়গাগুলায় 1 রিপ্লেস করে দিতে পারি। আর এক্স এর মানটা কিভাবে বের করা যায় সেটা একটু দেখি চলো। এখন দেখো এখানে একটা ইনফরমেশন দিছে, কি বলছে যে হাইড্রোজেন আয়োডাইড সাম্যাবস্থায় কতটুকু তৈরি হয় বলো তো? 6.75 মোল। আর তোমার এখানে সাম্যাবস্থায় কতটুকু তৈরি হয়েছে বলো তো? 2x মোল। 2x। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে কি লিখতে ইচ্ছা করে ভাইয়া? 2x equal to হচ্ছে 2x 6.75 ইকুয়াল হচ্ছে 6.75, কারণ এটা লজিক্যালি তোমার এরকম আসার কথা সাম্যাবস্থার মোল, এবং এই সাম্যাবস্থার মোলের যে ভ্যালু সেটা আবার বলে দিছে আনন্দ করার জন্য। সো এটা ইকুয়াল, এটা লেখাই যায়। তো এখান থেকে এক্স এর যে ভ্যালুটা আসে, এক্স এর ভ্যালুটা আসে হচ্ছে গিয়ে 3.375। ওকে, তাহলে এক্স এর এই যে মানটা আছে এটাকে কিন্তু এরকম সাপের মতো করে এখানে নিয়ে বসায় দেওয়া যাবে না, হ্যাঁ, ফুর্তি করতে করতে। আচ্ছা, সো যত জায়গায় আছে তত জায়গায় যদি বসাও তাহলে কি কেসির মান বের করা সম্ভব ভাইয়া? জি জি ভাইয়া। ভাই। হ্যাঁ। জি ভাইয়া। একটু বের করো দেখি কত আসে। পারবা কেউ বের করতে? না পারলে আমি লিখে দিই, 52.94 এরকম আসবে, ঠিক আছে? এবং এটার এককটা কি হবে বলো তো ভাইয়া দেখি, পারো নাকি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। একক তো হবে না, একক হবে না, কেন হবে না? এই ডেল এন 0। হ্যাঁ, মোল পার লিটার টু দি পাওয়ার, এই দেখো 2 উৎপাদ মাইনাস হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ক টোটালটা হচ্ছে 1 + 1 মানে হচ্ছে 0। আর কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে কোনো একক হবে না। ওকে, তাহলে এখানে কেসি বের হয়ে গেছে। কেসি বের হইলে কি আরো আনন্দ হয় না একটু? বলো তো কি বের করতে বলছে? আর কেপি। কেপি বের করতে বলছে। কেপিটা ধূপধাপ বের করো তো, বের করে কমেন্ট বক্সে অ্যান্সার জানাই দাও।
কেপি সমান সমান কেসি আর টি ডেল এন। কেসি হচ্ছে 52.94 আর আর এর মান কত? কেসি ইকুয়াল টু কেপি। হ্যাঁ আমি তাও লিখবো। এখানে হচ্ছে 0.0821 আর টেম্পারেচার হচ্ছে 273 প্লাস 444। তারপরে এখানে কি করবো বলতো, এখানেই তো মজাটা, 2 - 2 মানে হচ্ছে 0। তাহলে 0 হইলে কত হবে অ্যান্সার? 52.94 থাকবে না? কারণ দেখো এই অংশটুকুর মধ্যে পাওয়ার কি আসতেছে দেখো তো, 0। তাহলে তোমার উপর যদি 0 হয় পাওয়ার, তোমার মান কত বলো তো? 1 ঠিক আছে। সো তোমার উপর পাওয়ার 0 মানে 1, তোমার পছন্দের মানুষের উপর পাওয়ার 0 মানে 1, তোমার 14 গোষ্ঠীর উপর পাওয়ার 0 হইলে 1। তাহলে কেপি সমান সমান কেসি কিন্তু এক্ষেত্রে অ্যান্সার। তাহলে কি মজা আয়া? রুয়েটে কি চান্স হইছে? হ্যাঁ জি ভাই। জি ভাই, ডোপামিন ক্ষরণ হইছে। হ্যাঁ ডোপামিন ক্ষরণ হইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরা সেরা। তাহলে আর সব ম্যাথ পারি, এগুলো কোনো ব্যাপার? তোমরা কিসের জন্য এইচএসসি প্রিপারেশন নিতেছো? ডাইরেক্ট অ্যাডমিশন দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, বেশি আবেগে পড়া যাবে না। দেখি এই ম্যাথটাকে আমরা পারবো। কি বলছে একটু পড়ে দেখি তো কি বলছে। 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 লিটার পাত্রে, তার মানে এটা হচ্ছে 3 লিটার আয়তন। আর এটা কি? এটা হচ্ছে তাপমাত্রা। এটা তো চিনি, ভাল লাগে, তৈরি করে। ওকে, এটা মানে অ্যামোনিয়া তৈরি করে। ওকে, বিক্রিয়ার শুরুতে নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে এত 2.5 আর হাইড্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 5। ওকে, বিক্রিয়া করে সাম্য ধ্রুবক হয় 0.153। ওকে, তো এখন দেখো প্রত্যেকের ঘনমাত্রা বের করতে বলছো, তাইলে এই সাম্য ধ্রুবকটা আসলে কে? কেসি না কেপি? কেসি ভাইয়া। কেসি কিন্তু। হ্যাঁ, মানে তুমি দেখবা যে প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে যদি আয়তনের গন্ধ পাও বুঝতে হবে যে কেসি নিয়ে কাহিনী করা লাগবে, যদি চাপটাপের গন্ধ পাও তাহলে বুঝতে হবে কেপি নিয়ে কাহিনী করা লাগবে। ঠিক আছে, এটার অ্যান্সারটা বের করো, এটা আমি তোমারে এখন করাবো। এইচডব্লিউ না, এইটা হচ্ছে লাস্ট ম্যাথ, এটা হচ্ছে লাস্ট ম্যাথ। এবং এইটা আমি করাবো না, এটাও আমি এইচডব্লিউ দিব এবং এইটা আমি নেক্সট ক্লাসে করাই দিব। ঠিক আছে, আর এই যে আগের ম্যাথটা এটা করাবো না, এটা তোমরা প্র্যাকটিস করে নিও পারবা, এটা সোজা, এটা কঠিন কিছু না। আর এটা হচ্ছে আমি করাই দিব নেক্সট ক্লাসে। এই ম্যাথটা আমি একটু বলি, দেখো এটা যে পারবা তাকে হচ্ছে পুরস্কার দেওয়া হবে, পুরস্কারটা দেওয়া হবে। এবং এটা পেরে আমাকে হচ্ছে গ্রুপের মধ্যে আজ রাত 12টার মধ্যে পোস্ট করবা। এইটা তুমি আগেরটা যদি নাও করো, এটা ডেফিনেটলি করা লাগবে। গ্রুপে আজ রাত 12টার মধ্যে পোস্ট করবা। পোস্ট যদি করো এবং অ্যান্সার যদি সঠিক হয় তাহলে পুরস্কার পৌঁছে যাবে। যারা যারা পারবা সবাইকে পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, কনসাল্ট করো না আবার। আচ্ছা, সবাইকে পুরস্কার দিলে তো সমস্যা, তাহলে তো মনে করো যে সবাই মিলে একসাথে সলভ করে সবাই পুরস্কার পেয়ে যাবে না। যে সঠিক দিবে, প্রথম যে সঠিক দিবে সেই হচ্ছে পুরস্কার পাবে। প্রথম সঠিক উত্তরদাতা একজনই পাবে, প্রথম সঠিক উত্তরদাতা পাবে। আচ্ছা, আমি প্রশ্নটা একটু বুঝাই। এখানে বলছে যে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.2 গ্রাম ক্লোরিন পেতে হলে, ওকে, মানে এটা পাইতে চাইতেছে এই পরিমাণ, তার মানে এটা কিন্তু উৎপাদের একটা অ্যামাউন্ট। হ্যাঁ, সাম্যাবস্থায় উৎপাদের একটা অ্যামাউন্ট হচ্ছে এটা। পেতে হলে একটি 200 ডিএমকিউ ফ্লাক্সে, মানে হচ্ছে এটা আয়তন, কত গ্রাম PCl5 নিতে হবে, মানে ক্লোরিন পাবে, PCl5 নিতে হবে কতটুকু, তার মানে বুঝতেই পারতেছো এটা কিন্তু জাস্ট তোমার এই যে এই বিক্রিয়াটাই, আর কিছু না। এবং তার মধ্যে ক্লোরিনের ভরটা বলে দিছে যে এই পরিমাণ ক্লোরিন নাকি পাবে। এই পরিমাণ পাইতে হইলে তোমার PCl5 কত গ্রাম নিতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস এখানে বলে দিছে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় PCl5 এর বিয়োজন ধ্রুবক হচ্ছে এত। সো বুঝতেই পারতেছো বিয়োজন ধ্রুবক মানে কোনটা বলো তো? দেখো মানটা দেখে কি একটু বোঝা যায় কিছু, এরকম কিছু একটা আসছে, আলফা।
হ্যাঁ কেসি ঠিক আছে, বিয়োজন মাত্রা বা বিয়োজন ধ্রুবক বিভিন্নভাবেই ডাকা হয়, সো এটা দেওয়া আছে। ওকে, তাহলে এটা কি ট্রাই করবা? আজকে রাত 12টার মধ্যে যে প্রথম উত্তর দিবা সঠিক তাকে আমি প্রাইজ দিব।